আপু তুমি কি মনিটাইজেশন পেয়েছো? কোন ফোন দিয়ে ভিডিও করো? এত সুন্দর এডিটিং কোন অ্যাপ দিয়ে করো আপু? আপনাদের করা এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন বলুন তো? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। এখন একটু বেশি ভালো আছি, কারণ এই তো ঘুরতে চলে এসেছি। আর ঘুরতে আসলে কার না মনটা ফুরফুরে থাকে? আমাদেরও মনটা ফুরফুরে আছে। আর এইটা কোথায় বলুন তো? আমাদের নড়াইল জেলার কালনা সেতু। আমরা আসলে একটু ইচ্ছা করে সন্ধ্যাবেলায় এসেছি এখানে, কারণ রাতের বেলায় এলোমেলো বাতাস, ঠান্ডা হাওয়া খেতে কার না ভালো লাগে, আর আমরা সেটাই উপভোগ করতে চলে এসেছি। আচ্ছা, আমাদের নড়াইল জেলার এই কালনা সেতুতে কে কে আসেননি বলুন তো? আর যদি এসে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই দাওয়াত রইল। আপনারা যারা এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আমি এখানে এসেছি। আচ্ছা, এবার বলি, ভিডিওটা শুরু করলাম যে কথাগুলি বলে। আমার ইনবক্সে এবং কমেন্ট সেকশনে এরকম অনেক রিকোয়েস্ট আসছে, ভাবলাম আমি একটা ভিডিও মেক করে ফেলি। তো আমি বুঝতে পারলাম যে এই কমন প্রশ্নগুলো সকলের মাঝেই আছে আমার ভিডিও নিয়ে, তাই ভেবেছি যে আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দেব। ইদানিং সব থেকে যে প্রশ্নটা বেশি পাচ্ছি সেটা হলো, আপু তোমার পেজে কি কন্টেন্ট মনিটাইজেশন এসেছে? এই প্রশ্নটা করা আপনাদের কাছে যথাযথ কারণও আছে, কারণ ইদানিং ছোট বড় সকল পেজেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে ফেসবুক থেকেই। তো এই প্রশ্নটার উত্তর হলো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের দোয়ায়। এরপরে চলে যাই দ্বিতীয় কোশ্চেনে, আমি কোন ফোন দিয়ে ভিডিও মেক করি? আমি OnePlus 9RT 5G মোবাইল দিয়ে ভিডিও শুট করে থাকি, কিন্তু আমার পেজ জার্নি কিন্তু OnePlus ফোন দিয়ে ছিল না, একদম সাদামাটা Redmi Y3 স্মার্টফোন দিয়েই পেজের জার্নিটা শুরু ছিল। আর শুরুটা ছিল অনেক আগে, আমি মাঝখানে কোনো কাজই করতাম না। এই 5-6 মাস হলো আবারও নতুন সেই পেজে আবারও নতুন করে ভাবছি একটু ভিডিও তৈরি করি। আর ভিডিও তৈরি করতে আমার ভালো লাগে। এটা আসলে অনেকে বলে কাজ কাজ কাজ, আমি কিন্তু সেই কাজ কিন্তু নেইনি, আমি শখের বসে ভিডিওটা করছি। এখন আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, আমি খুবই খুশি। এবার আসি পরের প্রশ্ন, আমি কোন অ্যাপ দিয়ে এডিট করি? আমি ক্যাপকাট দিয়ে এডিট করি। আরেকটি প্রশ্ন একটু বেশি আসে ইদানিং, আমি কি কোনো এডিটিং কোর্স করেছি কিনা? না, আমি ভিডিও রিলেটেড বা এডিটিং কোর্স একদমই করিনি। একদম লাস্ট প্রশ্ন এটাই ছিল, আপু আমি নতুন পেজ খুলেছি, ভিডিও করতে কি কি লাগে আমাকে প্লিজ বলো। ট্রাস্ট মি আপু, জাস্ট একটা মোটামুটি কোয়ালিটির একটা অ্যান্ড্রয়েড ফোন লাগে, আর কিচ্ছু লাগে না। তোমাদের সকল প্রশ্নের সাদামাটা উত্তর তো দিয়েই দিলাম। মোট কথা এটাই, আপনার যদি ভিডিওগ্রাফি ভালো সেন্স থাকে তাহলে যে কোনো ফোন দিয়ে ভালো ভিডিও করা পসিবল। চলে আসি মনিটাইজেশন নিয়ে কথা বলতে। এই মনিটাইজেশন বর্তমান এত সোজা হয়ে যাচ্ছে পাওয়াটা, আগে কিন্তু এমনটা ছিল না। আগে এর একটা নির্দিষ্ট নিয়ম ছিল, 5000 ফলোয়ার, পারফেক্ট একটা ওয়াচ টাইম, এগুলো ছাড়া কিন্তু মনিটাইজেশন আগে দিতই না। আসলে সত্যি কথা বলতে কি, যারা ফেস দেখে ভিডিও করে তাদের জার্নি আর আমাদের জার্নি অনেকটাই ডিফারেন্স হয়। ব্যাপারটা অনেকটাই হাইপার রিয়েলিস্টিক ভিডিও কলের মতো, আর অডিও কলে পড়ে থাকার মতো এমনটাই। আসলে অডিয়েন্সদের সাথে আমাদের সরাসরি কানেক্ট হতে হবে। আমি এতদিনে যেটা বুঝেছি, ভিডিও দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করা দুইটা জিনিস আছে, এক ফেস দেখিয়ে ভিডিও করুন, আর দুই সুন্দর সুন্দর কুকারিজ, সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করে ভিডিও করুন। কিন্তু সমস্যা হলো আমি দুইটার একটাও করিনি। ফেস দেখিয়ে ভিডিও তো করবোই না, আর বাকি রইলে তো অনেক সুন্দর জিনিস দিয়ে। বিশ্বাস করুন, আমি আমার ভিডিও করার জন্য শুধুমাত্র একটা ক্যামেরা স্ট্যান্ড ছাড়া আর কিচ্ছুই কিনিনি। আচ্ছা বলি, যে আপুরা এখন নতুন পেজ খুলেছো তাদের জন্য আমার সুন্দর একটা টিপস আছে, সেটা হলো পেজ খুলেছো 2 দিন ভিডিও দিলে আর 2 দিনেই যে ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু একদম ভাববা না। তোমার পেজের একটা ভিডিও ভাইরালের পেছনে তোমাকে অনেক অনেক ধৈর্য ধরে বসে থাকতে হবে। এই ধৈর্য ধরার টাইমটাই তোমার নিজের স্কিল গুলো বেটার করো, ভালো করে এডিটিংটা শেখো, শিক্ষার কোনো শেষ নেই। আর ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, কোন টাইপের ভিডিও করতে তোমার বেশি ভালো লাগে, নিজের ভালো লাগে কি প্রাইভেটে দাও। আর অবশ্যই কিন্তু ফেসবুকে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে, একদিনও কিন্তু গ্যাপ দেওয়া চলবে না। আর সব থেকে বড় কথা, তুমি ভিডিও কোন টাইমে দিচ্ছ সেটা কিন্তু সেট করে নিবা, রোজ একই টাইমে ভিডিওটা পোস্ট করবে। আসলে আমি কিন্তু একেবারেই বড় কন্টেন্ট ক্রিয়েটর নয়, আবারও যে আমি সবকিছু জানি এটাও কিন্তু নয়, কিন্তু এইটুকু জার্নিতে আমি যতটুকু শিখেছি জানিছি এইটুকু তোমাদের মাঝে ছড়িয়ে দিতে আমার খুব ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।